নাজমুল সাভারের বাজারে নিত্যপণ্যের দাম কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? যেহেতু শীতকালীন সবজি কিন্তু বাজারে ভরপুর, তারপরেও কিন্তু প্রচুর সবজি বাজারে আসতে শুরু করেছে। এখন কিন্তু সবজির দাম বেশ চড়া। আজকের বাজারে আমরা দেখছি ফুলকপি বিক্রি করা হচ্ছে এখানেই কিন্তু 50 টাকা কেজি, এবং বেগুন বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি, এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 80 টাকা। এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু হঠাৎ করে আজকে আবার দাম বেড়ে গেছে, এবং বাজার যেভাবে মনিটরিং করার কথা সেভাবে আসলে মনিটরিং না হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু বেশ চড়া হয়েছে। এবং সাধারণ যারা ভোক্তা তারা আসলে বলছে যে দাম আবারও বেড়েছে, এবং বাজার করতে এসে কিন্তু তারা আসলে বেশ হিমশিম খাচ্ছে, যেহেতু বাজার সবজির বাজারে কিন্তু যেহেতু দাম বেড়েছে, যার ফলে আপনার সাথে একটু কথা বলি যে বাজার করতে এসেছেন, জিনিসপত্রের দাম আসলে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। কারণ হচ্ছে আমদানি হয়তো বা কম, এই কারণে অনেক বেশি দাম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে একজন সাধারণ ভোক্তা আসলে বলছে যে সবজির বাজার বেশ চড়া এবং অনেক দাম বেশি, এবং সেই কথাই বলছিলেন। এবং বেচা কিনার আমরা যদি একটু বলি যে এখানকার খুচরা বাজারে কিন্তু এসেছি আমরা, এখানকার সাধারণ মানুষের সাথে আপনার সাথে একটু কথা বলি। বাজার করতে এসেছেন, এই যে সবজির দাম আবারও বেড়েছে, কিনছেন গত সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে পার্থক্য কত টাকা? গত সপ্তাহে আমি বাজার করিনি আর কি, এই সপ্তাহে প্রথম আসলাম বাজার করতে আর কি। এখন দেখতেছি কি মোটামুটি আছে আর কি, একটু তো দাম বাড়ছে আগে থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যারা সাধারণ যারা ভোক্তা তারা আসলে বলছে যে জিনিসপত্র দাম কিন্তু আসলে বেড়েছে, এবং যার ফলে বাজারে কিন্তু আবারও যে সাধারণ ভোক্তারা বলছে যে মনিটরিং করার কথা, এবং মনিটরিং যদি না হয় তাহলে হয়তো এইভাবে আসলে বাজার নিয়ন্ত্রণে যাওয়া সম্ভব না বলে আসলে তারা আসলে বলছে। এবং নিত্য প্রয়োজনীয় যে সিম, টমেটো, কাঁচামরিচ বা অন্যান্য যেসব সবজি সবই কিন্তু বাজারে শীতকালীন যে সবজি সবই উঠেছে, কিন্তু এরই মধ্যে কিন্তু দাম আসলে বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবজির বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মাহমুদা মনি আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।